নমস্কার বন্ধুরা, গত 5ই নভেম্বর আমেরিকার প্রেসিডেন্সিয়াল ইলেকশন শুরু হয়েছে। আর এই ইলেকশন শুরু হওয়া মাত্র সারা বিশ্ব অধীর আগ্রহে আমেরিকার দিকে তাকিয়ে আছে। কারণ আমেরিকার মতো সুপার পাওয়ার দেশের নিয়ন্ত্রণ কার হাতে যাবে তার উপরেই নির্ভর করছে বিশ্ব রাজনীতি। এমনকি ভারতেও স্টক মার্কেটে এর প্রভাব পড়তে শুরু হয়েছে। আমাদের ভারতে পার্লামেন্টারি সিস্টেমের মাধ্যমে নির্বাচন হয়, যেখানে দেশের জনগণ কোনো রাজনৈতিক দলের সদস্যকে ভোট দেয় এবং এই সমস্ত সদস্য মিলে লোকসভার অর্ধেকের বেশি আসন দখল করতে পারলে সেই দল সরকার গঠন করার অনুমতি পায়। কিন্তু আমেরিকায় প্রেসিডেন্সিয়াল সিস্টেমের মাধ্যমে নির্বাচন হয়, যেখানে প্রেসিডেন্টের হাতেই সমস্ত ক্ষমতা থাকে। তাই এই নির্বাচন প্রক্রিয়া একটু জটিল। এই বছর আমেরিকার এই নির্বাচনে মুখোমুখি রয়েছেন রিপাবলিক পার্টির সদস্য ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটিক পার্টির সদস্য কমলা হ্যারিস। শুধুমাত্র সাধারণ মানুষের ভোটে নয়, নির্বাচিত ক্যান্ডিডেটকে ইলেকটোরাল ভোটেও জয়লাভ করতে হয়। সেই কারণে আমেরিকার এই নির্বাচন প্রক্রিয়া সেখানকার সাধারণ মানুষেও সহজে বুঝতে পারে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওতে আমেরিকার এই নির্বাচন প্রক্রিয়া সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি অনেক নতুন তথ্য জানতে পারবে। আমেরিকার এই নির্বাচন প্রক্রিয়া সঠিকভাবে বোঝার জন্য আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে সঠিক ধারণা থাকা দরকার। যেমনটা আমাদের ভারতে ও বাংলাদেশের পার্লামেন্টে দুটি অংশ থাকে, একটি লোয়ার হাউস ও একটি আপার হাউস। আমেরিকার পার্লামেন্টকে বলা হয় কংগ্রেস এবং লোয়ার হাউসকে বলা হয় হাউস অব রিপ্রেজেন্টেটিভ ও আপার হাউসকে বলা হয় সেনেট। এই দুটি অংশ আমাদের দেশের পার্লামেন্টের লোকসভা ও রাজ্যসভার মতোই কাজ করে। আমাদের ভারতে লোকসভা ও রাজ্যসভার সদস্যকে যেমন এমপি বলা হয়, তেমন আমেরিকার লোয়ার হাউসের সদস্যকে বলা হয় কংগ্রেসম্যান এবং আপার হাউসের সদস্যকে বলা হয় সেনেটর। বর্তমানে আমেরিকার লোয়ার হাউসের সদস্য সংখ্যা 435 ও আরও 3টি স্পেশাল সদস্য রয়েছে ও আপার হাউসের সদস্য সংখ্যা 100। আমেরিকার 50টি রাজ্যে মোট 2টি করে সেনেটর রয়েছেন। এবার আসা যাক প্রেসিডেন্টের কথায়। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করার জন্য 3টি যোগ্যতা থাকতে হয়। 1. নির্বাচিত প্রার্থীকে আমেরিকায় জন্মগ্রহণ করতে হবে ও আমেরিকার নাগরিকত্ব থাকতে হবে। 2. আমেরিকায় কমপক্ষে 14 বছর বসবাস করতে হবে। 3. নির্বাচিত প্রার্থীর বয়স 35 বছর ও তার বেশি হতে হবে। কিন্তু এই 3টি শর্ত অনেকেই পূরণ করতে পারে। ব্যাপারটা এতটা সহজ নয়, কারণ এই নির্বাচনে অংশ নেওয়া সাধারণ মানুষের সাধ্যের বাইরে। কোনো ধনী ও পরিচিত ব্যক্তি ছাড়া এই নির্বাচনে অংশ নেওয়া প্রায় অসম্ভব। সর্বপ্রথম দলের সমস্ত সদস্যকে আলোচনার মাধ্যমে রাজি করাতে হয়। এরপর দলের সমস্ত সদস্যরা ভোটিং সিস্টেমের মাধ্যমেই কোনো প্রার্থীকে নির্বাচন করে থাকে। আমেরিকার প্রেসিডেন্টের সময়সীমা 4 বছর এবং একজন ব্যক্তি পুরো জীবনকালে মাত্র 2বার প্রেসিডেন্ট হতে পারে। আমেরিকায় মূলত দুটো দলের মধ্যেই সংঘর্ষ হয়, রিপাবলিক ও ডেমোক্র্যাটিক। আরও কয়েকটি দল রয়েছে, কিন্তু সেগুলো অত অ্যাক্টিভ নয়। এরপর দুটি দল নিজেদের নির্বাচিত প্রার্থীর নাম ইলেকশন কমিশনের কাছে পাঠায়। যেমন আমাদের ভারতে রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তেমন আমেরিকায় রয়েছে ফেডারেল ইলেকশন কমিশন। নির্বাচিত প্রার্থীর নাম প্রকাশ হওয়ার পর দুটি দলের ক্যান্ডিডেট প্রায় 6 মাস ধরে নির্বাচনের প্রচার শুরু করে। এই সময় তারা জনগণের কাছে তাদের পরিকল্পনা সম্পর্কে জানায় এবং চেষ্টা করে কিভাবে জনগণের বিশ্বাস অর্জন করা যায়। দুই পক্ষের ক্যান্ডিডেট মুখোমুখি বসে যুক্তিতর্কের দ্বারা সাধারণ মানুষকে প্রভাবিত করার চেষ্টা করে। এই পর্যন্ত শুনে অনেকেরই মনে হচ্ছে এটা আবার কি জটিল ব্যাপার। সমস্ত রাজনৈতিক দলের নেতারা জনগণের ভোট পাবার জন্য এইসব করেই থাকে। না, ব্যাপারটা ঠিক এত সহজ নয়। আমেরিকার নির্বাচনে প্রার্থীকে শুধু জনগণের ভোট নয়, সাথে ইলেকটোরাল ভোটেও জয়লাভ করতে হয়। কোনো প্রার্থী যদি এই ইলেকটোরাল ভোটে জয়ী হতে না পারে এবং তিনি যদি জনগণের ভোটে জয়লাভ করেও থাকেন, তাহলেও তিনি প্রেসিডেন্ট হতে পারবে না। অতীতেও এই রকম ঘটনা ঘটেছে। যেমন 2000 সালে রিপাবলিক পার্টির সদস্য জর্জ ব্রুস ডেমোক্র্যাট পার্টির সদস্য অ্যাল গরের থেকে 5.5 লাখ ভোট কম পাবার সত্ত্বেও ইলেকটোরাল ভোটের কারণে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। আবার 2016 সালেও এই একই রকম ঘটনা ঘটেছিল।
আসলে আমেরিকার সাধারণ জনগণ যে প্রার্থীকে ভোট দেয় সেটিকে বলা হয় পপুলার ভোট, আর সবথেকে গুরুত্বপূর্ণ ভোট হলো ইলেকটোরাল ভোট। এখন অনেকেরই মনে প্রশ্ন আসবে, এই ইলেকটোরাল ভোটটা আবার কি? আসল ব্যাপারটি হলো, এই ইলেকটোরাল ভোটই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নির্বাচিত প্রার্থীরা এই ইলেকটোরাল ভোটের জন্যই সবথেকে বেশি সংঘর্ষ করে থাকে। তো চলো বন্ধুরা, এই ইলেকটোরাল ভোট ব্যাপারটি কি একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। আমেরিকায় নির্বাচনের সময়সীমা সব কিছুই আগে থেকে ঠিক করা থাকে। যে বছর নির্বাচন হবে সেই বছর নভেম্বর মাসের প্রথম সোমবারের পরদিন অর্থাৎ মঙ্গলবার নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। এই নির্বাচনে জনগণ সরাসরি নির্বাচিত প্রার্থীকে ভোট করে না, বরং পার্লামেন্টের লোয়ার হাউস ও আপার হাউসের যে মেম্বার রয়েছে তাদেরকে ভোট দেয়। এই সমস্ত মেম্বারদের বলা হয় ইলেক্টর, আর সমস্ত ইলেক্টরকে মিলিয়ে একত্রে বলা হয় ইলেকটোরাল কলেজ। এই সমস্ত ইলেক্টররা আগে থেকেই জনগণকে জানিয়ে রাখে যে তারা কোন প্রার্থীকে সমর্থন করছে। আমেরিকায় মোট 538টি ইলেক্টর রয়েছে। রাজ্যে জনঘনত্বের উপর নির্ভর করেই এই ইলেক্টরের সংখ্যা নির্ধারণ করা হয়। যেমন ক্যালিফোর্নিয়া রাজ্যের ইলেক্টরের সংখ্যা 55, ওয়াশিংটনের 13 এবং সবথেকে ছোট রাজ্য আলাস্কায় 3টি ইলেক্টর রয়েছে। সাধারণ জনগণ ইলেক্টরকে ভোট দেওয়ার পর গণনা করা হয় কোন প্রার্থী কতগুলো ইলেকটোরাল ভোট পেয়েছে, আর এই ইলেকটোরাল ভোটের ফলাফলের উপর নির্ভর করেই সিদ্ধান্ত নেওয়া হয় পরবর্তী প্রেসিডেন্টের পদে কে নিযুক্ত হবেন। সাধারণত কোনো প্রার্থীকে জয়ী হবার জন্য 270টি আসনে জয়লাভ করতে হয়। যেমন এই বছর রিপাবলিক পার্টির সদস্য ডোনাল্ড ট্রাম্প এখনও পর্যন্ত পেয়েছেন 312টি আসন, ও ডেমোক্র্যাটিক পার্টির সদস্য কমলা হ্যারিস পেয়েছে 226টি আসন। সেই অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্টের পদে নিযুক্ত হতে চলেছেন। কিন্তু এখানেও একটা টুইস্ট রয়েছে, সেটি হলো উইনার টেক অল পলিসি। যেমন ধরে নেওয়া যাক ক্যালিফোর্নিয়া রাজ্যে 55টি ইলেক্টরের মধ্যে রিপাবলিক পার্টি পেয়েছে 35টি এবং ডেমোক্র্যাটিক পার্টি পেয়েছে 20টি। এক্ষেত্রে যেহেতু রিপাবলিক পার্টি জয়লাভ করেছে, তাই পুরো 55টি আসনেই রিপাবলিক পার্টি জয়ী হয়েছে বলে ধরে নেওয়া হবে। এই কারণে ইলেকটোরাল ভোটিং সিস্টেমটি খুবই জটিল প্রক্রিয়া। কিন্তু আমেরিকান সরকার এই ইলেকটোরাল ভোটিং সিস্টেমের কিছু ভালো দিক আছে বলে দাবি করে। যেমন সরকারের মতে সাধারণ মানুষকে নির্বাচিত প্রার্থী নানা রকমভাবে বিভ্রান্ত করে ও কোনো কিছু লোভ দেখিয়ে ভোট আদায় করে নিতে পারে, কিন্তু এই ইলেকটোরাল ভোটিং সিস্টেমের মাধ্যমে তা সম্ভব নয়। তাছাড়া ইলেকটোরাল ভোটিং সিস্টেমের দ্বারা ছোট বড় সকল রাজ্যই পার্লামেন্টে সমান মর্যাদা পায়, তাই সরকার এই পদ্ধতিকে ব্যবহার করে থাকে। এছাড়া আমেরিকায় আরও একটি ভোটিং সিস্টেম রয়েছে, যার নাম আর্লি ভোটিং সিস্টেম বা মেল ভোটিং সিস্টেম। নাম শুনে নিশ্চয়ই বোঝা যাচ্ছে ব্যাপারটি কী। আসলে আমেরিকায় বেশ কিছু রাজ্যে ভিন্ন ভিন্ন ভোটিং সিস্টেম রয়েছে। যেমন ভার্জিনিয়া রাজ্যে মেল ভোটিং সিস্টেম রয়েছে। এই সিস্টেমে জনগণের কাছে আগে থেকেই ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয় ও একটি নির্দিষ্ট সময়ের মধ্যে জনগণকে এই পেপারটি পুনরায় সরকারের কাছে জমা করতে হয়। এই ভোটিং সিস্টেমের কিছু সুবিধা ও অসুবিধাও রয়েছে। সুবিধা বলতে, যদি কোনো ব্যক্তি নির্বাচনের দিন কোনো জরুরি কাজ থাকে তাহলে তিনি আগে থেকেই ভোট দিতে পারেন, বা কোনো ব্যক্তি শারীরিকভাবে প্রতিবন্ধী হলে তিনি বাড়িতে বসেই এই মেল ভোটিং সিস্টেমের মাধ্যমে ভোট প্রদান করতে পারে। কিন্তু সমস্যা হলো এই সিস্টেমে ভোটিং স্ক্যাম হওয়ার সম্ভাবনা থাকে সবথেকে বেশি। 2020 সালে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছিলেন যে ভোটিং সিস্টেমে স্ক্যাম হয়েছে, কিন্তু পরে তিনি এই অভিযোগ প্রমাণ করতে পারেননি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি ফিরে আসছি খুব তাড়াতাড়ি আবারও একটি নতুন ভিডিও নিয়ে।